রিম্বি ফলস কতটা সুন্দর, মানে বিউটি একটা কি বলা যায়। সামনের ভিউটা দেখো পাহাড়ের, অসাধারণ। আর এই দেখো স্কাই ওয়াক থেকে ভিউ সম্পূর্ণ। সো গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের জার্নির থার্ড ডে, আর এটা ব্লগ নাম্বার 4। তো আমরা এখন আছি পেলিং, আর এখন মোটামুটি টাইম হয়ে গেছে প্রায় 6টা বাজতে যায়। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রায় টেম্পারেচার 13 ডিগ্রি 12-13 ডিগ্রি মতন হবে। আর একবার শুধু আমার যেই হোমস্টেতে রয়েছে সেখান থেকে ভিউটা দেখানো একবার। এটা হচ্ছে আমাদের হোমস্টের ফ্রন্ট সাইড ভিউ। আর ঠিক এরই হোমস্টের যদি ব্যাক সাইডে যাই, খুব বড় হোমস্টে নয়, ছোটখাটোই। এই হচ্ছে হোমস্টের প্রপার ব্যাক সাইড ভিউ। সো বন্ধুরা, গুড মর্নিং। টাইম হয়ে গেছে এখন 8টা 3। আর আমরা হচ্ছে ফার্স্ট স্পট যাবো, যেটা হচ্ছে ইয়াকসাম ভ্যালি। আর ইয়াকসাম ভ্যালি মোটামুটি এখান থেকে ওই 26 কিলোমিটার রাস্তা আছে। টাইমিং দেখাচ্ছে ওই 1 ঘন্টার কাছাকাছি। আর এখান থেকে ভিউটা দেখো একবার, কত সুন্দর ভিউ, একদম হোটেলের কাছেই আমাদের। হোটেল বলতে অ্যাকচুয়ালি হোমস্টে, খুব সুন্দর একটা হোমস্টে এটা। আর এদের কথাবার্তা, ব্যবহার সব কিছু খুব সুন্দর, এবং এখানকার খাওয়া দাওয়াটা খুব ভালো। সো বন্ধুরা দেখো, এই হচ্ছে বিউটি, পাহাড়ের বিউটি হচ্ছে এই ওয়াটারফলসটা। কত সুন্দর, কত হাইট থেকে পড়ছে দেখো, কত সুন্দর। এর নাম হচ্ছে রিম্বি ফলস, তাই তো? রিম্বি ফলস কতটা সুন্দর, মানে বিউটি একটা কি বলা যায়, অসাধারণ দৃশ্য। এরকম আরো অনেক স্পট আছে যেগুলো তোমাদের দেখাবো, সেই দেখতে লাগছে। তো রিম্বি ফলস পার করে এখন আমরা চলে এসেছি রিম্বি ব্রিজ। ওয়েলকাম টু ওল্ড মডেল ভিলেজ, OTF মডেল ভিলেজ। এই হচ্ছে রিম্বি ব্রিজ। আর নদীটা দেখো, পুরো পরিষ্কার জল, কাছের মতন। এই দেখো, একটু পেলাম সামনে ভালো রাস্তা, আর সামনের দৃশ্যটা দেখো পাহাড়ের মধ্যে মেঘ ঢেকে রয়েছে। সব বন্ধু দেখো, এই হচ্ছে পাহাড়ের নিচ থেকে রাস্তা কাটা, আর ঠিক ঝর্ণা পড়ছে, তার নিচ থেকে আমাদের যেতে হবে। একাদের ঠান্ডা, তার মধ্যে আরো ঠান্ডা লাগবে এবার। খতরনাক ব্যাপার, খতরনাক। তো এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস। গাছের জন্য টোটাল হাইটটা দেখা যাচ্ছে না, সামনে গিয়ে দেখাতে পারি কিনা। এই দেখো কাঞ্চনজঙ্ঘা ফলস। তো বন্ধুরা, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস, কিন্তু এটা মেন ফলস নয়, মানে এটা সাইড ফলস। আমরা আগে যাচ্ছি, যেটা আরো সুন্দর হলে মনে হয়। ওই এখন স্টেপ বেয়ে উঠছি, সিঁড়ি বেয়ে। আর এখানে এন্ট্রির জন্য 20 টাকা করে টিকিট আছে। উপরে উঠে তারপর তোমাদের দেখাচ্ছি হচ্ছে আসল কাঞ্চনজঙ্ঘা ফলস।
ঝর্ণার জোর দেখো, স্পিড দেখো কত জোরে পড়ছে, ফুল স্পিডে। তো বন্ধুরা, আমরা আর একটা ব্রিজ এসে পৌঁছেছি। আর নিচে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, জলের কালার দেখো আর জলের ফোর্স দেখো। একাতে পরিষ্কার নীল জল, তার মধ্যে ফোর্সের জন্য পুরো ফেনা হয়ে গেছে, যেন কেউ শ্যাম্পু গুলে দিয়েছে জলের মধ্যে। আর এই জলটা যে কোথা থেকে আসে, কত উঁচু থেকে আসে বলা মুশকিল, ধারণার বাইরে। একদম পাহাড়ের ওপার থেকে ঘুরে ঘুরে ওই কোণ থেকে হয়তো আসছে। আর আমাদের ইয়াকসিম ভ্যালি বাকি আছে আর 8 কিলোমিটার মাত্র যেতে, এখনো 23 মিনিট আর লাগবে। চলো যাওয়া যাক, দেখা যাক। সো বন্ধুরা, এখানে এই হচ্ছে আমরা চলে এসেছি প্লাস ইয়াকসাম ভ্যালির কাছাকাছি। আর এটা হচ্ছে দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ সিকিম, সিকিমের ফার্স্ট ক্যাপিটাল। ওয়েলকাম টু ইয়াকসাম। তো চলো আমরা ইয়াকসামের দিকে যাই। সিকিমের ইয়াক পাহাড়ি অঞ্চলে যে পাওয়া যায় না, ইয়াক, এই হচ্ছে ইয়াক। সামনের ভিউটা দেখো পাহাড়ের, অসাধারণ, বিভৎস লাগছে। ভিউ দেখো ভাই, ভিউ ভিউ, এই হচ্ছে ভিউ, পাহাড়ের ভিউ। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখন ইয়াকসিম ভ্যালি হেলিপ্যাডের কাছে এসেছি। এই রাস্তা শেষ এখানেই। তো এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ফটোশ্যুট করবো, করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এক কথায় বলা যায় আমরা ইন্ডিয়ার শেষ সীমান্তে চলে এসেছি। এই হচ্ছে ইয়াকসাম ভ্যালি। তো বন্ধুরা, টাইম হয়ে গেছে 10:07। আর আমরা এখন ইয়াকসাম ভ্যালি থেকে বেরোচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখেছো ইয়াকসাম ভ্যালিটা। তোমাদের ইয়াকসাম ভ্যালিটা কেমন লাগলো জানাবে আমাকে। সো বন্ধুরা, এখন টাইম হয়ে গেছে 11:40। আর আমরা পেলিংয়ের কাছে চলে এসেছি। আর আমাদের নেক্সট স্পট হবে হচ্ছে পেলিং স্কাই ওয়াক। এখান থেকে ওই অ্যাপ্রোচ 9 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে, মিনিট 15-20 লাগবে ম্যাক্সিমাম। আর পেলিং স্কাই ওয়াক যেটা আছে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায় ভালো, কিন্তু আমরা আদৌ দেখতে পাবো কিনা জানি না, কারণ আকাশ মেঘ করেছে আর হালকা ফুলকা ফোটা ফোটা বৃষ্টিও হচ্ছে। তবু আমরা যাচ্ছি, গিয়ে ওখানে ওয়েট করবো, কারণ টাইম এখন অনেকটাই আছে। গিয়ে বসবো, ওয়েট করবো, যদি কপালে থাকে তাহলে দেখবো এবং তোমাদেরকে দেখাবো। তা তোমাদের সঙ্গে এরপর আবার দেখা হচ্ছে পেলিং স্কাই ওয়াকের সামনে। তো চলো, ততক্ষণের জন্য বাই। সো বন্ধুরা, শেষমেশ আমরা স্কাই ওয়াক পৌঁছে গেছি, পেলিং স্কাই ওয়াক। কিন্তু ওয়েদার মেঘলা, দেখা যাক কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা। বোধহয় উপরে ওঠা যায়, উপরে উঠে দেখি, তারপরে দেখা যাবে। উপরে তোমাদের তারপর দেখাচ্ছি। সো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি পেলিং স্কাই ওয়াক। আর এখানে এন্ট্রির জন্য এই যে টিকিট আছে, পার টিকিট 100 টাকা। আর বাইকে নিয়ে এসেছি, বাইক পার্কিং হয়তো আলাদা কিছু আছে, তো ওটা দেখে নেবো কত কি নেয় না নেয়। আর স্কাই ওয়াক থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি একবার। তো এই হচ্ছে স্কাই ওয়াক থেকে ভিউ, এখনো পুরো উঠিনি। আরে স্কাই ওয়াক থেকে ভিউ নেই, নরমাল ভিউ। আমরা উঠার পর তোমাদের দেখাচ্ছি।
তো বন্ধুরা ফাইনালি আমরা উপরে চলে এসেছি পিলিং স্কাই ওয়ার্কের ওখানটায়। আর এই হচ্ছে স্কাই ওয়ার্কের মনিস্ট্রি। এখানে আসার জন্য জুতো খুলে আসতে হবে। আর আমরা এবার আস্তে আস্তে স্কাই ওয়ার্কের দিকে এগোবো, তো তোমাদের দেখাচ্ছি। এই যে স্কাই ওয়ার্ক, এগুলো সব যেটা বুদ্ধিস্টে যেটা থাকে একটা সেটা। এই হচ্ছে স্কাই ওয়ার্ক। আর এই দেখো স্কাই ওয়ার্ক থেকে ভিউ সম্পূর্ণ। ভিউ ভিউ একবার ভিউ দেখো, শুধু ভিউ দেখবে, ভিউ দেখে পাগল হয়ে যাওয়ার মতন। তাই এখানে এখন কিছুটা ফটোশ্যুট করবো। কাঞ্চনজঙ্ঘা কুয়াশার জন্য দেখা যাবে না মনে হচ্ছে এখন, দেখা যাক, কিছুক্ষণ ওয়েট করবো, তারপর যদি দেখতে পাই দেখাবো তোমাদের। এখানকার জন্য ভিউ দেখানোর জন্য জাস্ট ভিডিওটা করলাম। বাই। এখানে হচ্ছে সো বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আমাদের কপালটা খারাপ যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পেলাম না। আর যেটুকু জায়গায় দেখা যাচ্ছে এখন তাও দেখা যাচ্ছে না, পুরো মেঘে ভরে গেছে। তা আরও কিছু স্পট আছে, মনস্ট্রি আছে, যদি সেগুলো দেখা যেতে পারে দেখি, দেখা যায় কিনা দেখি। তারপরে পার্কিং আছে, 2 বাইক। এখন দুপুরে লাঞ্চ ফাঞ্চগুলো করবো, কারণ প্রায় 1-1:30 বাজে, নামতে 2 বেজে যাবে। তো লাঞ্চ ফাঞ্চ করি, তারপর যদি কোথাও দেখা হয় কথা হবে, না হলে একদম ডাইরেক্ট হোটেলে গিয়ে কথা হবে। সো বন্ধুরা টাইম হবে যখন 1:40, আর ওই 1.5 কিলোমিটারের মধ্যে একটা মনস্ট্রি আছে, তো আমরা সেখানে যাচ্ছি এখন, ভিজিট করবো সেই জায়গাটায়। বেশিরভাগ মনস্ট্রিতে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ হয় না, যদি এখানে হয় দেখি তাহলে তোমাদের দেখাবো। আর আজকের ভিডিওটা একটু লেন্দি হবে, একটু বড় হওয়ার সম্ভাবনা আছে। চেষ্টা করবো যতটা শর্টে দেওয়া যায়। তা চলো মনস্ট্রি যেটা আছে সেখানে গিয়ে দেখা করি, কথা বলি তোমাদের সাথে। তো ফ্রেন্ডস এই হচ্ছে মনস্ট্রি গেট। ওয়েলকাম টু পিমা আনসিক মনস্ট্রি। তোমরা সবাই এই স্পেলিংটা আমি উচ্চারণ ভুল হয়, লেখাটা পড়ে দেখে নিও কি নাম আছে। তা যাচ্ছি মনস্ট্রির দিকে, গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা আমরা মনস্ট্রির দিকে যাচ্ছি, যার এন্ট্রি ফি হচ্ছে 70 টাকা করে, পার্কিং এবং এন্ট্রি ফি দুটো মিলিয়ে। তো আমরা চলে এসেছি মনস্ট্রি, এখানে গাড়ি পার্ক করে দেবো। সো বন্ধুরা এই হচ্ছে মনস্ট্রি। ভেতরে ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো কিছু ফটোগ্রাফি বা ভিডিও করতে পারলাম না। তা এখন এখান থেকে নিচে নামবো, নিচে নেমে খাওয়া দাওয়া করবো কোনো হোটেলের বা রেস্টুরেন্টে দাঁড়িয়ে। তারপরে হোটেলে যাব, হোটেলে গিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট কথা হচ্ছে। সো বন্ধুরা সিকিমের পিলিংয়ের যে আশেপাশে সিনগুলো ছিল, আউটসাইডগুলো দেখার জায়গাগুলো সবকটা দেখলাম, তোমাদেরকেও দেখালাম। দেখে এখন আমরা দুপুরে লাঞ্চ করে রুমে চলে এসেছি। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার নতুন জায়গায় যাব।
তা কোথায় যাব না যাব কালকে সকালে বলবো সেটা। তা আজকের জন্য বাই। আর চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, প্রত্যেকবারই বলি আবার বলছি, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর যা কিছু জানবার থাকবে কমেন্ট করে জানিও। আর এই হোটেলটা হোটেল অ্যাকচুয়ালি নয়, এটা হচ্ছে হোমস্টে, একটু অফসাইডে, কিন্তু এখান থেকে বাকি যে সাইট সিনগুলো দেখার জন্য ইজি, সব থেকে ভালো। তা এই গেস্ট হাউসের যে ফোন নাম্বার হোক যাই হোক যেটা পাবো তোমাদের কাছে নাম, ফোন নাম্বার, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তা আজকের জন্য বাই, গুড নাইট।